অজুদে মজুদ অমন তবেই রুহুল আজম সেদিন দেখবি নজরে ছিল ছিল আমার মন ছিল পাঞ্জাতন যাতে রুহু বিরাজ করে ছিল ছিল আমার মন ছিল পাঞ্জাতন যাতে রুহু রুহু যে কুছিয়া রুহু যে ইনসানি দেখো নজর করে রে মন রুহু যে হায়ানি রুহু যে কুছিয়া রুহু যে ইনসানি দেখো নজর করে রে মন রুহু যে হায়ানি রুহে নাবাবি জামাবি তারে দেখবি মন যদি রুহে নাবাবি তারে রুহে নাবাবি জামাবি তারে দেখবি মন যদি তবে ভজনীর গদি একজন কামেলিন পীরে ছিল ছিল আমার মন ছিল পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন কামেলিন পীর ভবে হইবে যিনি রুহের সুরত তোমারে দেখাইবে তিনি কামেলিন পীর ভবে হইবে যিনি রুহের সুরত তোমারে দেখাইবে তিনি কৌ দিদি সাগরে ডুবাবে তোমারে রে কৌ পাবে তোমারে এমন তবেই অপরূপ সেদিন দেখবি নজরে ছিল ছিল আমার হযরত শাহ সাপাপি বাকা বিল্লাহ ওলি যাহার কৃপায় আমি জানিনু সকলি শাহ সাপাপি বাকা বিল্লাহ ওলি যাহার কৃপায় আমি জানিনু সকলি দেওয়ান রশিদ বলে মন তারে ভুইল না কখন দেওয়ান রশিদ বলে চিৎকার দেওয়ান রশিদ বলে মন তারে ভুইল না কখন রে খরিদি মাঝারে যতন করেছিল ছিল আমার এটা আমাদের জিটকা শরীফের ছবি সম্রাট দেওয়ান আব্দুর রশিদ চিশতি আল্লাহর ওলির গান অর্থাৎ তারা কোনো শিল্পী না অর্থাৎ তারা গান করে না তারা শুধু লিখে গেছে গৌহর শাহ বাবা দেওয়ান রশিদ চিশতি তার লেখায় গান চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন ওই যে দে পাঞ্জাতন কোথায় চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে এই দেহে পাঁচটি রুহু রুহু যে নাবাদি জামাদি রুহে ইনসানি রুহে কুদসি রুহে হায়ানি এই পাঁচটি রুহু এই পাঁচটি রুহের হলো পাঁচটি জাত ছাপা বাত আব আতশ খাক যেটার আমরা বলি আগুন পানি মাটি বাতাস নূর আর সনাতন ধর্মে বলে ক্ষিতি আপ তেজ মরুদ বোম এই পাঁচজন হইল পাঁচটা জায়গায় নূরের মধ্যে আমার নূর নবীজি নিজেই থাকিতে অর্থাৎ মাটিতে মা ফাতেমা
বাতাসে বড় ইমাম ইমাম হাসান, আর পানিতে ইমাম হোসাইন, আগুনের মধ্যে মাওলা আলী নিজে। এখন এই পাক পাঞ্জাতনের কর্মটা কি? পাক পাঞ্জাতনের কর্ম সম্পর্কে আমি তোমাকে কিছুই বলতে পারবো না বাবা। আমার যা বলার মঞ্চে সেটা বলা হয়ে গেছে। যদি তোমার এই পাক পাঞ্জাতনের কর্ম সম্পর্কে জানতে হয় তাহলে এরকম মঞ্চ না, একদিন তোমার গুরুর দরবারে যাইয়া ভালো করে একটু তেল টেল মালিশ করে তারপরে তার জিজ্ঞেস করে, সে একা পাইলে তোমারে বলতেও পারে। আমার আর বলার কিছু নাই। পরে একটা গান শুনছি, কইরা লাও সংকট উদ্ধারি গো দয়াল আমার আশিকের কান্ডারি। অনেক বাবাজিরা অনেক টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন, তবে এতক্ষণ টাকার সরাসরি লেগে গেছিল আমি দেখলাম খেয়াল করে। আমার ভক্ত কয় টাকা খালি আমার গুরুরে বেশি দিবেন, আমারে কম দিবেন তা হইব না, আমার একটু বেশি দিবেন। তারপরে কয় না আমার গুরুরেই বেশি দিবেন। না বাবা, এই কথাটা হাসা না, ভক্তেরই বেশি দিন লাগবো। কারণ হইলো ভক্তের অনেক কর্ম আছে টাকা দিয়ে, নাকি বাবা? ভক্তের অনেক কর্ম আছে। গুরুকে সেবা করতে গেলে শুধু মন থাকলেও হয় না, আবার ধনও লাগে। তাই বাবা, তোমাকে যদি টাকা দেয়, দেশি টাকা বিদেশি টাকা, আমি আরো খুশি হই। কেন? এই টাকা তো তোমার না, তোমার দিলে ওটা তো আমার কাছে আসবে, নাকি নাকি বাবা? আমি এই জন্য খুশি, আমার ভক্তরে আরো টাকা দিয়ে, আরো টাকা দিয়ে। যার বদন দেখা মাত্রই তোমার মনে জাগবে আনন্দ, ওরে তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ। যার বদন দেখা মাত্র ভক্তরে তার মনে জাগবে আনন্দ, ওরে তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সংঘ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সংঘ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সংঘ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জোড়াইবে। জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভরসার ভজন হবে, জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজাইতে আমার ভাইজান 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, ধন্যবাদ। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্রই মনে জাগবে আনন্দ,
স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে। ও দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মালিক ভরসার সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সংঘ। উথলি প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে, প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে।